নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। এই সপ্তাহ শুধু ত্রিপুরারই নয়, গোটা দেশ এবং গোটা পৃথিবীর ভারতীয় বংশোদ্ভূতদের জন্য বিশেষভাবে স্মরণীয়। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিন আগে থেকেই বিগত কয়েক বছরের মতো দেশপ্রেমের বার্তাবাহী প্রতি ঘরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের অভিযান বা হর ঘর তিরঙ্গা যাত্রা ছিল অন্যতম। মুহূর্তকে স্মৃতির মণিকোঠায় গেঁথে রাখার জন্য সবার অধিকার হাতে, ভারত মাতার হাতে। চলবে আমাদের প্রতীক। স্বাধীনতা অর্থ সেটা আমরা কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠান আমরা করি সেটা বুঝতে পারি, কিন্তু 2022-এর পর থেকে একটা নতুন রূপে কিন্তু এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি। এত অল্প ছোট ছোট ছেলে, ছোট ছোট মেয়েরা কি সুন্দর এখানে ওদের পারফরমেন্স দিল, আমরা অবাক হয়ে আমরা দেখছিলাম। ত্রিপুরা রাজ্যে আমাদের ট্যালেন্টের অভাব নেই। আমি আশা করি আমাদের ত্রিপুরা সরকার যেভাবে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে আরও বেশি আমরা যে রসদ পাবো সেটাকে আরও বেশি করে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা আমরা ত্রিপুরার জন্য আমরা করব।
ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বর্তমানে এগিয়ে চলেছি শতবর্ষের দিকে। প্রধানমন্ত্রীর ভাষায় 2047 পর্যন্ত এই 25 বছর ব্যাপী সময়টা অমৃতকাল। এই সময়ে প্রতি বছরের স্বাধীনতা দিবস আমাদের জন্য নতুন তাৎপর্য বয়ে আনছে। নবীন প্রজন্মের জন্য বিশেষভাবে নতুন ভাবনায় জারিত ছিল 2024-এর 15ই আগস্ট। अपराधों की जल्द से जल्द जांच हो, राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो। जो कानून धर्म के आधार पर देश को बांटते, जो ऊंच नीच का कारण बन जाते हैं, ऐसे कानूनों को आधुनिक समाज में कोई स्थान नहीं हो सकता है। और इसलिए मैं तो कहूंगा, अब समय की मांग है कि देश में एक सेकुलर सिविल कोड हो। हमने कम्युनल सिविल कोड में 75 साल बिताए हैं, अब हमें सेक्युलर सिविल कोड की तरफ जाना होगा और तब जाकर के देश में धर्म के आधार पर जो भेदभाव हो रहे हैं, सामान्य नागरिक को जो दूरी महसूस होती है, उससे हमें मुक्ति मिलेगी। नरेंद्र मोदी ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তিনি যথারীতি তংলাই असम राज्य नेतृत्व सूबेदार मनोहर सिंह, नेतृत्व इंस्पेक्टर देवाशीष घोष, नेतृत्व यूनियन सब इंस्पेक्टर राखी सिन्हा, सुंदर सीनियर रेंजर आयशा बेगम, नेतृत्व लीडर सुकांत भूमि, আমরা সবাই Union Home Minister জ্যেষ্ঠ অংশীদারি বন পরিচালক
আজকের প্যারেড সহায়ক হবে। যেখানে মহিলা ক্ষমতায়নের কথা আমি যদি বলি, রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা রক্ষায় রাজ্য সরকারের চাকরিরত মহিলাদের জন্য 33% পদ সংরক্ষিত করা, মহিলা স্টার্টআপগুলোকে বন্ধকহীন ঋণ প্রদান, শিল্প উদ্যোগকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করা হয়েছে। মহিলাদের সহায়তায় একটি টোল ফ্রি একটি হেল্পলাইন এবং জেলা মহিলা হাব গঠন করা হয়েছে। ব্যবসা বাণিজ্য মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করতে সরকারি মার্কেট স্টল বন্টনে 50% মহিলা উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। উচ্চশিক্ষায় মহিলাদের সুযোগ বাড়াতে সরকারি ডিগ্রি কলেজে ছাত্রীদের টিউশন ফি মুকুব করা হয়েছে। মহিলাদের সমষ্টিগত ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে 4,71,000 গ্রামীণ মহিলাকে স্বসহায়ক গোষ্ঠীতে যুক্ত করা হয়েছে। গ্রামীণ মহিলা উদ্যোক্তা লাখপতি দিদিদের উন্নয়নে সহায়তা করতে বর্তমানে 83,424 জন লাখপতি দিদি সুবিধাভোগী এখানে রয়েছেন। সম্পত্তির মালিকানাতে উৎসাহিত করতে সম্পত্তি রেজিস্ট্রেশনে মহিলাদের জন্য স্ট্যাম্প ডিউটিতে 1% হ্রাস করা হয়েছে। মহিলা ক্রীড়া প্রতিবাদের সহায়তার জন্য মুখ্যমন্ত্রী রাজ্য প্রতিভা অনুসন্ধান কর্মসূচির আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মহিলা ও কিশোরদের নিরাপদ ও স্বাস্থ্যকর স্যানিটেশনের সুবিধা নিশ্চিত করতে নগর শাসিত স্থানীয় সংস্থাগুলোতে পিঙ্ক টয়লেট চালু করা হয়েছে। পরিষ্কৃত পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে মোট 7,49,000 পরিবারের মধ্যে 6,13,000 অর্থাৎ 82% গ্রামীণ পরিবারকে নল বাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আয়রন দূষণের সমস্যা মোকাবেলায় ও পানীয় জলের গুণগত মান উন্নয়নে 1,171টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। রাজ্যব্যাপী চ্যালেঞ্জিং ভূখণ্ডগুলোতে বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প এবং ছড়ার জল শোধন কেন্দ্র সহ 471টি ইনোভেটিভ স্কিম বাস্তবায়ন করা হয়েছে। এই উদ্যোগগুলি নিরাপদ ও পরিষ্কৃত পানীয় জল সুনিশ্চিত করতে গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার উন্নতিতে রাজ্য সরকার দায়বদ্ধতাকে তুলে ধরে। স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোতে দক্ষ স্বাস্থ্যকর্মী বাড়াতে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এমবিবিএস আসনের সংখ্যা 200 থেকে দ্বিগুণ বাড়ানো হয়েছে। প্রায় 400 মতো আসন সংখ্যা বাড়ানো হয়েছে। রাজ্যের মুখ্য রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে রোগীদের যে শয্যা সংখ্যা 727 ছিল সেটাকে বাড়িয়ে 1,413 করা হয়েছে। ডেন্টাল স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের জন্য বার্ষিক 50 জন শিক্ষার্থী নিয়ে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ নামে একটি নতুন ডেন্টাল কলেজ স্থাপিত হয়েছে। নার্সিং শিক্ষার উন্নতিতে ত্রিপুরার নার্সিং ইনস্টিটিউটকে আগরতলা সরকারি নার্সিং কলেজে উন্নীত করা হয়েছে। বেসরকারি ক্ষেত্রে অংশগ্রহণে রাজ্যে নার্সিং এর ফার্মাসি শিক্ষার প্রসারে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে। স্বাস্থ্য সেবাতে পিপিপি মডেলে তুলে ধরা হচ্ছে। শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো শিশু হাসপাতালের সাথে একটি মৌন স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে প্রথমবার কীর্তি প্রতিস্থাপনের সুবিধা চালু করা হয়েছে। এই উদ্যোগ চিকিৎসা পরিষেবা পরিসরকে আরো প্রসারিত করবে। স্বাস্থ্য বীমা প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় 15 লক্ষ সুবিধাভোগী আয়ুষ্মান ভারত কার্ড পেয়েছেন, যা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 4 লক্ষেরও বেশি ব্যক্তিকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় কার্ড দেওয়া হয়েছে, যা একই সুবিধা প্রদান করবে। সহজে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য রাজ্যে 1,128টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু রয়েছে। স্বাস্থ্য সচেতনতা এবং স্ক্রিনিং এর জন্য সমস্ত আয়ুষ্মান আরোগ্য মন্দিরে প্রতি শনিবার আয়ুষ্মান মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে 2025 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলীকরণের উদ্দেশ্যে সমস্ত স্বাস্থ্য সুবিধাকে উন্নত করা হয়েছে। সাশ্রয়ী মূল্যের ওষুধ জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করতে 25টি জনঔষধি কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। আরও 8টি জনঔষধি কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে, যা স্বাস্থ্য পরিষেবার সুযোগকে প্রসারিত করবে। চিকিৎসা শিক্ষা পরিকাঠামো, বিশেষজ্ঞ চিকিৎসা, স্বাস্থ্য বীমা এবং কম মূল্যের ওষুধের লভ্যতা
এই উদ্যোগগুলি রাজ্যের উন্নত স্বাস্থ্য ব্যবস্থার চিত্রকে প্রতিফলিত করে। রক্তদান এবং চক্ষুদানে রাজ্যের জনজাতিদের জাগৃতি। वंदे मातरम।
जीतेगा इंडिया तभी तो खिलेगा इंडिया। चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे सुनो बात से दुनिया वालों कोई डरना हम पे डालो चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तान हमने चाहा है तुम भी चलो। সকালে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহাকরণে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। ৭৮তম স্বাধীনতা দিবসের সকালে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু প্রথমে সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে যান এবং এখানে গান্ধীর মূর্তির পাদদেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরবর্তী সময়ে আগরতলার গান্ধী ঘাটে গিয়ে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে অ্যালবার্ট এক্কা পার্কে স্বাধীনতার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্যপাল। ब्रिटिश के खिलाफ लड़के स्वतंत्र दिलाए हैं, वो स्वतंत्र का फल अपन उसका अनुभव कर रहे हैं। आने वाले पीढ़ी के लिए अपन भी वैसे ही करने का ज़रूरत है। ये सोसाइटी में चाइल्ड मैरिजेस, ड्रग्स, इसका प्रॉब्लम है, उसको प्रोटेक्ट करते हुए अगले पीढ़ी के लिए अपन काम करने का है। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। রাজ্য বিজেপির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারত মাতা কি জয়। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়। আগরতলার কংগ্রেস ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা। রাজ্য সিপিআইএম দলের পক্ষ থেকেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ৭৮তম স্বাধীনতা দিবস ডিডি ত্রিপুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত কেন্দ্র প্রধান জেবি চরকপল্লী, ছিলেন প্রোগ্রাম হেড আলপনা দাস সহ কেন্দ্রের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা। সব মিলিয়ে ৭৮তম স্বাধীনতা দিবসে ছিল বর্ণময় আয়োজন। জাতির জনক মহাত্মা সেন মহোদয় ময়দানে আমি অনুরোধ সবাই বন্ধুদের প্লিজ মাঝখানটা খালি করে দেয় শেষে ম্যাডাম কমান্ডার দায়িত্ব রয়েছেন মিস্টার সুব্রজিৎ দে। দিস ইজ শিল্পী ঘোষ। হাই স্কুল ৩ নম্বরে আসবে। পাবে না কো যোগদান করে ত্রিপুরা অনুষ্ঠানের কুচকাওয়াজ সবার আগে মুক্ত কৃপাল ইন্সপেক্টর শুভেন দেববর্মা, রাজ্যের গর্ব ত্রিপুরা সুজিত শর্মা। আমরা ধন্য, আমরা গর্বিত যে আমরা ভারতবর্ষের নাগরিক।
ত্রিবর্ণ রঞ্জিত সেই সঙ্গে পঙ্কজ বর্মন, শ্রী অমৃত দেববর্মা। আইন ও বিচারের ব্যবস্থায় বর্তমান সময়ে পদাধিকারের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ লোকায়ুক্তের ভূমিকা। পূর্বেকার লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্যের উত্তরসূরি হিসেবে ইতিপূর্বেই ঘোষিত হয়েছিল ডক্টর বিভাস কান্তি কিলিকদারের নাম। রাজভবনে শুক্রবার শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন নতুন লোকায়ুক্ত। সুষ্ঠুভাবে পালন করতে পারি, তার জন্য তো এটা এমন একটা প্রতিষ্ঠান, সবার এককভাবে কিছু করা সম্ভব নয়, টু ফাইট এগেনস্ট কারাপশন। তো সেই ক্ষেত্রে প্রেস মিডিয়া যারা, সবার কোঅপারেশন দরকার। সবার যদি আমি কোঅপারেশন পাই, আমি বিশ্বাস করি যে হয়তো কিছুটা করতে পারবো। কারাপশন, আমাদের মাননীয় চিফ মিনিস্টারও চাইছেন জিরো লেভেল কারাপশন হোক। এটা অস্বীকার করতে পারি না, সর্বত্রই কারাপশন আছে। কাজে কারাপশনের একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাধি সোসাইটির মধ্যে। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে এককভাবে সম্ভব নয়, তার জন্য সবার একটা কোঅপারেশন দরকার। আমি আশা করব সবার থেকে কোঅপারেশন পাবো। থ্যাংক ইউ। হাতে আর সময় নেই, সবাইকে আগামী খবরের ডায়েরি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান। নমস্কার। আরেকবার কমু ডিলিট করে দিয়ে নিলে। হাতে আর সময় নেই, সবাইকে আগামী খবরের ডায়েরি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সাপ্তাহিক অনুষ্ঠান। ধন্যবাদ।